কথাগুলি সমাজের মধ্যে যখন বলে দিলেন, যাকাতের কথাগুলি বলতে বলতে শুরু করলেন। এই সময় ইহুদি ছিল, ইহুদি মহিলারা যাকাতের কথাগুলি শুনেছিলেন। একজন ইহুদি মহিলা যাকাতের কথা শুনে তিনিও তার ধর্ম অনুযায়ী, তার গ্রন্থ অনুযায়ী, তার বিধান অনুযায়ী তিনিও যাকাত দিতেন। যাকাত দেওয়া শুরু করলেন, যাকাত দিয়ে দিলেন আর বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। নবীজি কখনো মিথ্যা কথা বলে না, অবশ্যই নবীজি যা বলছেন তা সত্য বলেছেন, যাকাত দিয়ে দিব। যাকাত দিলেন। ওই ইহুদি মহিলা একটি বড় কাফেলা মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা করার জন্য যাচ্ছেন। তো ওখানে তো আরো অনেকে যাচ্ছে ব্যবসা করার জন্য। সবাই যখন যাচ্ছেন, এখানে তিনি শুনতে পেলেন, মহিলা তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তিনি শুনতে পেলেন যে সবগুলোকে ডাকাতের দলে ধরে ফেলেছে। তিনি বলছেন, আজকে তো আমার যেহেতু ডাকাতের দলে ধরে ফেলেছে, সব ব্যবসায়ী আজকে শেষ হয়ে যাবে। আবার ওনার মাথায় ছিল, মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না, এখন আজকে কোনটা আমি চিন্তা করে দেখবো, কোনটা ঠিক হয় কোনটা মিথ্যা হয়। তো যখন কাফেলা ফিরে আসলেন, তিনি তো আগে খবর পেয়েছেন সবগুলো ডাকাতের দল হয়ে গেছে। আসলে না খোঁজখবর পাওয়া যাবে যে কারটা ডাকাতি হয়েছে, কারটা ডাকাতি হয় নাই। আসার পর জিজ্ঞেস করলেন, তোমরা তো শুনেছিলাম ডাকাতের দলে পড়েছ, কবলে পড়েছ, তো আসলা কেমনি? এখানে নিরাপত্তার সাথে দেখতেছি তোমরা সবাই চলে এসেছো। বলছে, সবাই যখন জাকাতের কবলে পড়লো, ডাকাতি করতেছে, তখন আমার এই যে উটগুলি, তখন তো গাড়ি ছিল না, উট ছিল, আমাদের সমস্ত উটগুলি একেবারে বসে গিয়েছে একটা একটা করে। সুবহানাল্লাহ। যখন সবাই ডাকাতি করে যখন চলে গিয়েছে, আমরা এত শক্ত করে মারলাম যে উটকে উঠানোর জন্য, একটা উটকে আমরা উঠাইতে পারলাম না, সমস্ত উট মাটির সাথে বসে গিয়েছে। এরপরে যখন ডাকাত চলে গেছে, তখন আস্তে আস্তে করে উটগুলো উঠে পিছন দিকে বেগ করছে, সামনের দিকে যাচ্ছে না। তো তিনি বললেন যে আসলে মুহাম্মদ যা বলেছেন এটাই সত্য, যে যাকাত দিলে সম্পদগুলিকে নিরাপদ থাকে, ডাকাতের কবলে পড়ে না, বিপদে পড়ে না, এটাই সত্য বলেছেন। অবশ্যই আমি মুহাম্মদের ধর্ম কবুল করলাম বলে তিনি ইসলাম কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে যাকাত দেওয়ার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম সালাবা। সালাবা তিনি নবীজির দরবারে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেন। সালাবা মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে করে আমি সম্পদশালী হয়ে যাই। তো দোয়া করার জন্য নবীজি বললেন, তোমার কি আমার তরিকা কি তোমার ভালো লাগে না, পছন্দ লাগে না? আমি তো গরিব থাকতে চাই, তুমি সম্পদশালী হতে চাও কেন? আমি চাই কম টাকা থেকে, সম্পদহীন থেকে আমি দুনিয়াতে বিদায় নেওয়ার জন্য, তাই আমার উম্মত বেশি টাকা চায় কেন? এটা তুমি চেয়েও না, এটা তোমার জন্য কল্যাণকর হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে যাকাত দিব, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন সম্পদশালী হয়ে যাই। নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ, সালাবাকে সম্পদশালী বানিয়ে দেন। তো নবীজির দোয়া তো আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে দোয়া করে কবুল করে নিলেন। সালাবার যে গরু ছিল, মেষ ছিল, ছাগল ছিল, এগুলো বিশাল আকারে, পালগুলি অনেক বড় হয়ে গিয়েছে। তিনি আগে মক্কাতুল মুকাররমা, কাবা শরীফে, আগে আল্লাহ এই যে মক্কা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়তে সাথে, কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ওনার এই জায়গায় সংকলন হচ্ছে না বিদায় তিনি মক্কার বাহিরে চলে গেছেন, সেখানে একটি জায়গা করে এই পালগুলিকে বড় আকার হয়ে গেছে, এখানে সংকলন হচ্ছে না। এরপরে তিনি জুহুরের নামাজ, আসরের নামাজ সেই জায়গা থেকে এসে পড়তেন, এখানে এসে মসজিদে নববীতে। পরে যখন আবার জায়গা যখন সংকলন হচ্ছে না, সেখান থেকে আরো দূরে চলে গেছেন। শহরের তুলনায় গ্রামের জায়গা সস্তা বিদায় তিনি মনে করেন এখান থেকে সাইঙ্গা চলে গেলেন, আরো দূর চলে গেলেন, যাওয়া আসা কঠিন হয়ে যাচ্ছে, সেখানে নামাজ আদায় করতেন, এখানে আসতেন না। আবার দেখা যাচ্ছে জুমার দিনেও তিনি এখান থেকে নামাজ পড়ার জন্য বিরত হয়ে যাচ্ছেন, মসজিদে নববীতে আসতে পারতেছেন না, কারণ দূরত্ব বেশি হয়ে গেছে, ব্যবসা বড় হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো অনেক দিন ধরে মসজিদে আসতেছেন না। সাহাবায়ে কেরাম খোঁজখবর নিতেন, একজন লোক আসতে না পারলে আরেকজন লোকে গিয়ে ফজরের সময় দেখা করতেন, জোহরের সময় দেখা করতেন, ভাই তোমাকে দেখা যাচ্ছে না কেন, এরকম জিজ্ঞাসা করতেন।
তো তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, সাহাবিরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো নাই, নামাজ মসজিদে আসতেছে না, কারণটা কি? তো বললো যে, আবার কয়েকজন সাহাবী বললো যে ওনার তো অনেক বিশাল আকারে, ওনার ইয়া হয়ে গেছে, সম্পদ বেশি হয়ে গেছে, উনি তো ইয়া রাসূলুল্লাহকে নামাজ পড়ার জন্য আসতে পারবে না, আসতেছে না। তো বলছে, নবীজি বললেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা। এইরকম নবীজি 3 বার একই কথা বললেন, ইয়া ওয়াইহা সালাবা রে, ও সালাবা, যে সম্ভব তোমাকে আল্লাহ জিকির থেকে, আমার পিছনে নামাজ পড়ার থেকে বিরত করে ফেলেছে, যাকাত দেওয়া থেকে তোমাকে দূরত্ব করে ফেলেছে, সালাবা তোমার জন্য এই জন্য জান্নাতের ওসিলা হবে না। যদি নবীর সাহাবীও হয়, যদি যাকাত যদি না দেয়, এই যে একটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, তিনি খুব কম সময় নিয়ে ইসলাম কবুল করেছেন। মানে ইন্তেকালের বেশি দিন ছিল না, খুব কম সময় ছিল, 3 বছর পর্যন্ত তিনি হয়তো হায়াত পেয়েছেন। এই স্বল্প সময়ে 5000 পর্যন্ত হাদিস, 5000-এর অধিক হাদিস তিনি মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবাইকেরা বললেন, তুমি তো মসজিদের থেকে, নবীজির কাছ থেকে একটু বাইরে যেতে পারো না কিছু কাজকর্ম করার জন্য? বলছে, তোমাদের কাজ হচ্ছে কাজকর্ম করা, আমার কাজ হচ্ছে নবীজির পাশে বসে আমার খোরাক হচ্ছে হাদিসগুলো শেখা। সুবহানাল্লাহ। তারা হাদিসগুলিকে শিখতেন। অন্য বছর যত টাকা নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে ব্যস্ত, অন্য কিছু নিয়ে ব্যস্ত, আমি রাসূলের হাদিস নিয়ে ব্যস্ত। এই হাদিসগুলি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত আসতেন, নবীর পর আবু বকর যখন খেলাফতের দায়িত্ব নিলেন, ওয়াল্লাহি লাউ কাতিলুল্লাহ মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সালাত এবং যাকাতকে, দুইটাকে কেউ যদি পৃথক করে, ভাগ করতে পারবে না। সালাত যেমন আল্লাহর হুকুমে পড়ে, যাকাতও আল্লাহর হুকুমে দিতে হবে। আমাদের সমাজে আজকে যাকাত দিচ্ছে না মানুষ। যদি যাকাত দিত, ভিক্ষাবৃত্তি, প্রতিদিন ভিক্ষুক দোকানে যায়, দোকানদার 1 টাকা 2 টাকা এরকম টাকা রাখে, মহিলারাও ভিক্ষা করতেছে আজকে। সুন্দর মহিলা বাসায় কাজ করলে টাকা পাবে, বাসায় কাজ করে না। যদি বলা হয় যে তুমি আমার বাসায় থাকো, বলছে এটা মেনে নিবে না। তো ভিক্ষাবৃত্তি এটা সমাজের জন্য একটা জঘন্যতম, নিকৃষ্টতম কাজ। এটা নবীজি বললেন, আমার কাছে 2টা কাজ সব থেকে বেশি নিকৃষ্টতম, একটা হচ্ছে যাকাত, ভিক্ষাবৃত্তি, একটা হচ্ছে তালাক। এই 2টা জিনিস আমার কাছে যদিও জায়েজ হয়, নিকৃষ্টতম জায়েজ। আজকে মুসলমান ভিক্ষা করে, হিন্দুদের কাছ থেকে ভিক্ষা নেই। মুসলমান কি ভিক্ষুকের তো জাতি নয়। আজকে যদি আমি যদি এই সম্পদগুলি যা আছে এটা যদি গরিবের কাছে যদি দিতাম, ঠিকমতো বন্টন করতাম, তাহলে আজকে সমাজের মধ্যে মানুষ দরিদ্র থাকতো না, অভাবী থাকতো না, ভিক্ষা করতো না, ভিক্ষার মানুষ কমে যেত। এরপরে ফাইন্না যাকাতা হাক্কুল মাল, কেননা যাকাত হলো সম্পদের উপর অর্পিত। যাকাত দিতে হবে সম্পদের উপরে, আর নামাজ পড়তে হবে শরীরটাকে নিয়ে। শরীরের উপরে যাকাত নাই, শরীরের উপরে হচ্ছে নামাজ, আর সম্পদের উপরে যাকাত। 2টা আল্লাহর হুকুম। ওয়াল্লাহি লাউ মা'নুনি আনা ক্বাদ কামু, আল্লাহর কসম করে বলছি, যদি আমাকে এইরূপ যদি কম দেয়, নবীজিকে যাকাত দিতেন, নবীজি ছিলেন তখন যাকাত দিতেন, কিন্তু আমাকে যাকাত দিবেন না। এরকম যদি হয়, আমি একটি বাকরের বাচ্চাও যদি যাকাত দিতে যদি অস্বীকার করে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাব। নবীজিকে যাকাত দিতেন, আমাকেও যাকাত দিতে হবে, কারণ তখন খেলাফতের দায়িত্ব ছিল, খেলাফত ছিল, এখন তো খেলাফত নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে, আল্লাহর হুকুম মোতাবেক আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত যদি দিই আমাদের জন্য কল্যাণকর রয়েছে। এরপরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله ما لم يؤد زكاته, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, সম্পদ